বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি গাটি কচুর ভর্তা। এখানে আমি গাটি কচুকে টক ঝাল লবণ করে ভর্তা করে নিয়েছি। এই টক ঝাল ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এখানে আমি গাটি কচু ভর্তা করে নিয়েছি। কচু ভর্তার জন্য এখানে আমি 5-6টা কচু নিয়েছি। কচুগুলো বড় ছিল সেই জন্য 5-6টাই নিয়েছি, বেশি নিইনি। এখন আমি কচুগুলোকে সুন্দর করে বটি দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, পরিষ্কার করে খোসা ছিলে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমার কচু বড় বড় ছিল সেই জন্য অল্প করেই 5-6টাই নিয়েছি। ছোট কচু হলেও আরও বেশি নেওয়া লাগতো। এই যে আমার চোকা ছেলা হয়ে গেছে। এখন আমি বটি দিয়ে সুন্দর করে 2 ভাগ করে নিলাম। আমি অফ ক্যামেরায় সবগুলো কচু কেটে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। একদম সব কিছু রেডি করে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে কচুগুলো দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আপনাদের একটা লাইকে কিছু আসে যায় না, কিন্তু আপনাদের এই একটা লাইকে কিন্তু আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখা শুরু করেছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কচুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় একটা চামচ দিয়ে কচুগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। বাটিতে উঠিয়ে নিয়ে চামচ দিয়েই সুন্দর করে আমি ভর্তা করে নিচ্ছি। কচুগুলো গরম গরমই ভর্তা করে নিচ্ছি যাতে একদম ম্যাশ করা যায়। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে 3টা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে আগে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সুন্দরভাবে বাদামি করে ভেজে নেব। এভাবে আপনারা পেঁয়াজ মরিচ ভেজে কচু ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তখন চামচ দিয়ে আমি হালকা ভর্তা করেছিলাম। এখন আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে দেবে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি যাতে একটাও গোটা না থাকে। দেখুন সবগুলো ম্যাশ করে এখন ওই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আমার তো এইভাবে ভর্তা করে খেতে খুব ভালো লেগেছে এবং বাসার সকলেই পছন্দ করেছে। আপনারা এভাবে ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। কচু একঘেয়েমি না খেয়ে এরকম মাঝে মাঝে আলাদা রকম খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে শুধু কচু ভর্তা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। ভর্তা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 ফালি লেবু সুন্দর করে চিপে দিয়ে দেব। এতে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। লেবুর জন্য একটা টক ভাব আসে আর মুখ চুলকানোরও কোনো ভয় থাকে না। এই যে সুন্দর করে ভর্তা করে নিলাম। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।